সো হ্যাভিয়ান এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটি নিউ সিলেবাসের সাজেশনস দিয়ে দেবো। সো তোমাদের সিলেবাসটার নাম ভারত ব্যতীত প্রাচীন বিশ্বের সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক দিক। সো তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু সেকেন্ড সেমিস্টার অনার্স এবং অনার্স এবং হচ্ছে কি যাদের মাইনর বা এমডিসি আছে সবারই কিন্তু একই সিলেবাস, ঠিক আছে। এবারেও কিন্তু এই সিলেবাসের উপরে তিনটেই পরীক্ষা হবে। সো একটুখানি কোশ্চেন্স প্যাটার্নটা বলে দিই, দেন তারপরে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পেপার দেখাবো, দেন তারপরে হচ্ছে কি তোমাদের সাজেশনসটা আজকে বলবো, ঠিক আছে। দেখো তোমাদের হচ্ছে কি যে লিখিত পরীক্ষা 75 মার্কসের হবে, প্রজেক্ট বা টিউটোরিয়াল যেটা সেটা 25 মার্কসের হবে। মোট নাম্বার 75 মার্কসের পরীক্ষা। অনার্সদের যে কোশ্চেন্স প্যাটার্ন সেটা কেমন দেখো, 5 নম্বরে 3টি প্রশ্ন তোমাকে লিখতে হবে। 5 নম্বরে হচ্ছে কি 5টি প্রশ্ন দেবে, তোমাকে যে কোনো 3টি প্রশ্ন লিখতে হবে এবং 3টে 20 মার্কসের প্রশ্ন তোমাকে লিখতে হবে পরীক্ষাতে। তাহলে 3টে হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্ন, মানে হচ্ছে কি এখানটায় 15, অ্যান্ড হচ্ছে কি 3টে 20 মার্কসের প্রশ্ন, দ্যাট মিনস হচ্ছে কি এখানটায় 3 গুণ 60 মানে 75। এবার হচ্ছে কি এটা জেনারেলদের কোশ্চেন্স প্যাটার্ন, কেউ যদি জেনারেলদের দেখে থাকো একটুখানি দেখে নাও। তোমাদের কোশ্চেন্স প্যাটার্ন এবং তোমাদের সিলেবাস যেহেতু সেম, যে কোশ্চেন্সগুলো অনার্সদের বলবো সেই কোশ্চেন্সগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, বাট দু একটা চেঞ্জ করতে হবে। আমি তোমাদের জন্য সাজেশন ভিডিও পোস্ট করবো। প্রথম হচ্ছে কি দেখো 5 নম্বরে 3টি প্রশ্ন তোমাকে লিখতে হবে, 10 নম্বর 2টি প্রশ্ন লিখতে হবে এবং 20 নম্বরে 2টি প্রশ্ন তোমাকে লিখতে হবে। এই গেল হচ্ছে কি যে সিলেবাস কোশ্চেন্স প্যাটার্ন এবং সিলেবাসের নাম। এবার হচ্ছে কি যে চলো যারা অনার্স রয়েছো তোমরা একটুখানি কোশ্চেন্স প্যাটার্ন দেখে নাও। আমি প্রচণ্ড অ্যানালাইসিস করেছি এখানটায়। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলবো, যদি নোটস কিনতে চাও তোমরা হচ্ছে কি এই দুটো নাম্বারে টেক্সট বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। আমি তোমাদের হচ্ছে কি যে নোটস রেডি করা আছে ইংলিশ প্লাস বাংলা ভাষা, যারা নেবে এই দুটো নাম্বারে টেক্সট করতে পারো। এবার দেখো অনার্সদের যে কোনো 3টি প্রশ্ন লিখতে হয় 5 মার্কসের। প্রথমে তোমাদের কিন্তু এগুলো অনার্সদের প্রশ্ন, আমি হচ্ছে কিন্তু লিখে নিয়েছি। তোমরা হয়তো অনেকের জায়গায় দেখে থাকবে অনার্সের প্রশ্ন, বাট এটা আমি লিখে নিয়েছি। তার কারণ এখানটায় কোন প্রশ্নটা কোন বছরের থেকে তুলেছিল, মানে যেমন প্রথম প্রশ্নটা মধ্যপ্রস্তরযুগীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের দিয়েছিল 2022-এর থেকে, মানে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার মিনস হচ্ছে কি যে লাইক তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিন্তু ওল্ড সিলেবাসে ছিল, তোমাদের যে দাদা দিদি তাদেরও কিন্তু ছিল। তোমাদের সিলেবাস চেঞ্জ করলেও ওদের সিলেবাসটা তোমাদের দিয়ে দিয়েছে। তো প্রথমে তোমাদের যে প্রশ্নটা দিয়েছিল 5 মার্কসের মধ্যযুগ প্রস্তরযুগীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এটা 2022-এর প্রশ্ন। এবং এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আছে, মধ্যপ্রস্তরযুগীয় সংস্কৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো মধ্যপ্রস্তর যুগের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এটা তোমাদের পড়ে গেছিলো। এই প্রশ্নটা আবার হচ্ছে কি যে এমডিসি বা মাইনরদের পড়েছিল, ওদের আমি বলেছিলাম। তো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য এবছরের জন্য ইম্পর্টেন্ট, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি। যেহেতু মধ্যপ্রস্তর যুগের যুগ চলে এসছে বাট সংস্কৃতি আসেনি, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু 2020 এবং 2018-তে দিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। নেক্সট 2-এর দাগের প্রশ্ন দেখো, মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে ক্যালকাটা ইউনিভার্সিটি 2022-এর থেকে 22-এ দিয়েছিল, আবার 2018-তেও দিয়েছিল, 2020-তেও দিয়েছে, আবার তোমাদেরও দিয়েছে, মানে 2023-এও দিয়েছে প্রশ্নটা, বা 2024-এ বলতে পারো। মানে তোমাদের পরীক্ষা 2024-এ হয়েছে বাট কোশ্চেন পেপার 2023 লেখা থাকবে ছিল। তো এই প্রশ্নটা 2022-এ এসেছিল, আবার 2018-তে, আবার 2020-তে। নেক্সট দেখো প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। এই প্রশ্নটা 2021-এ দিয়েছিল বা 2019-এ, আবার তোমাদেরও কিন্তু দিয়েছে। তো কিন্তু আরেকটা দেখো, তারপরে বলছি তাহলে কটা প্রশ্ন হলো, 1টা 2টো 3টে 4টে 6টা প্রশ্ন। তোমাদের 5 মার্কসে টোটাল 6টা প্রশ্ন দেবে, তার মধ্যে থেকে 3টে পরীক্ষাতে লিখতে হবে। আমি একটুখানি ভুল বলেছি একটুখানি আগে। নেক্সট হচ্ছে কি যে সোলানের সংস্কৃতির বিশ্লেষণ করো, এটা প্রশ্নটা 2022 থেকে তুলেছিল। নেক্সট হচ্ছে কি তোমার সোফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, 2022 থেকে দিয়েছিল। নেক্সট প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, এটা 2022 এবং 2019 থেকে দিয়েছিল। এবার এই যে কোশ্চেন্স কোন বছর থেকে তুলেছিল, মানে কোন বছরের প্রশ্ন তোমাদের দিয়েছে সেটা দেখানোর একটা মেন উদ্দেশ্য হচ্ছে কি তোমরা যদি প্রিভিয়াস ইয়ার করে যাও মোটামুটি তাহলে কিন্তু হয়ে যাবে। যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে দেন সেই প্রশ্নগুলো মোটামুটি তোমাদের কিন্তু দিচ্ছে। যেমন এই প্রশ্নটা 2022-এ দিয়েছিল, আবার তোমাদের দিয়েছে। এই প্রশ্নটা এই প্রশ্নটা 2022-এ, আবার 2018, 2020-তে 3 বছর এসছে, আবার তোমাদেরও কিন্তু দিয়েছে। তো সেই জন্য বলছি মোটামুটি তুমি যদি 2018 থেকে 2023 বা 2022 অবধি প্রশ্ন করে যাও মোটামুটি তুমি এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। সিম্পল। এবার হচ্ছে কি যে 20 মার্কসের প্রশ্ন দেখে নাও। 20 মার্কসের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছিল। তো তোমাদেরকে 3টে প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে, 20 মার্কসের। বাট পরীক্ষাতে প্রশ্ন আসবে কটা একটু দেখে নাও, 1টা 2টো 3টে, নেক্সট হচ্ছে কি যে 4টে 5টা 6টা।
তো 20 মার্কসেরও 6টা প্রশ্ন আসবে, তোমাদের যে কোনো 3টে লিখতে হবে। তো প্রথম 20 মার্কসের প্রশ্নটা দেখো, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য একটি সম্মানমূলক বিশ্লেষণ করো। এই প্রশ্ন 2022-এ দিয়েছে, 2018-তে দিয়েছিল, আবার তোমাদেরও কিন্তু দিয়েছে। তো তাহলে প্রিভিয়াস ইয়ার করলে মোটামুটি 20 মার্কসের প্রশ্নগুলো কমন পাওয়া যাবে, তাই না? নেক্সট, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্ন 2022-এ দিয়েছে, আবার তোমাদেরও কিন্তু দিয়েছে। ঠিক আছে। নেক্সট, মানব সভ্যতার লৌহ প্রযুক্তির আবির্ভাব সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি বিশ্লেষণ করো। এটা 2022-এ দিয়েছে, আর 2020-তে দিয়েছে, আর তোমাদেরও কিন্তু দিয়েছে। এবার এই প্রশ্ন রিলেটেড, মানে লৌহ প্রযুক্তি আবির্ভাব রিলেটেড আরও কিন্তু কিছু প্রশ্ন অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারে এসছে, যেমন পশ্চিম এশিয়ার লৌহ যুগের প্রভাব, প্রাচীন বিশ্বের লৌহ প্রযুক্তির উদ্ভবের তাৎপর্য, বা প্রাচীন মধ্য এশিয়ার লৌহ আগমন কী ধরনের প্রভাব ফেলেছিল। তো এই ধরনের প্রশ্ন একটু দেখে রাখবে, যেহেতু এই প্রশ্নটা মানে এই প্রশ্নগুলো হুবহু পড়েনি, এই প্রশ্নই পড়েছে, বাট ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা দিয়েছে। এই প্রশ্ন 2022, 2020-তে এসেছিল, দুবার এসেছে কিন্তু, তাও তোমাদেরও দিয়েছে। নেক্সট, গ্রিক সভ্যতা কি দাসের শ্রমের উপর নির্ভরশীল, আলোচনা করো। এই প্রশ্নটা 2020-তে দিয়েছে প্রিভিয়াস ইয়ারে, 2018-তে দিয়েছে, আর তোমাদেরও কিন্তু দিয়েছে, তোমাদের হচ্ছে 2023-এও কিন্তু দিয়েছে। তো মোটামুটি প্রিভিয়াস ইয়ার করে গেলেও কিন্তু মোটামুটি তুমি সমস্ত প্রশ্নে কমন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি দেখো, সোফোক্লিসের কাজগুলির উল্লেখ করে ধ্রুপদী যুগের গ্রিক ট্র্যাজেডির মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ার থেকে তুলে নি, তার মানে তোমার কিছু দু একটা প্রশ্ন এক্সট্রা পড়তে হয়, বাট তোমাদের যদি 3টে লিখতে হবে, 6টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে তুলেছে। সো সেই জন্য আমি নোটসের মধ্যে সমস্ত প্রিভিয়াস ইয়ার, মানে 2018 থেকে 2022 অবধি সমস্ত প্রিভিয়াস ইয়ার দিয়ে নোটস বানিয়ে দিয়েছি। শুধু সাজেশনস নয়, তোমরা প্রিভিয়াস ইয়ারের সলিউশনসটা কিন্তু নোটসের মধ্যে পেয়ে যাবে। প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করা 2021, 2019-এ দিয়েছে, আবার তোমাদেরও কিন্তু দিয়েছিল। সো প্রত্যেক কটা প্রশ্ন যেগুলো তোমাদের এর আগের বারে ডিএসসি 2-তে দিয়েছে, সেগুলো কিন্তু সমস্ত হচ্ছে কি যে প্রিওআইকিউ, মানে প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছে। সো আমরা যদি প্রিভিয়াস ইয়ার করে নিই এই বছরেও, তাহলে কিন্তু মোটামুটি সমস্ত কোশ্চেন 100% কাউন্ট পেয়ে যাবে। ইভেন তো আমি এর আগের বারে যে সাজেশনস বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো 100% কেমন ছিল, সে অনার্স হোক, এমডিসি হোক বা মাইনর হোক, সমস্ত প্রশ্ন কিন্তু কেমন ছিল, তোমরা চাইলে চেক করে দেখতে পারো। এবার চলো তোমাদের এবছরের জন্য সাজেশনস দেখে নাও। 2025-এর সাজেশনটা আমি এবারে 5 মার্কসের রেখেছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কিন্তু 20 মার্কসের প্রশ্নগুলো দিয়ে দেবো। প্রথম প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে নবপ্রস্তর বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী কী, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, নবপ্রস্তর যুগে বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো, বা নবপ্রস্তর বিপ্লব কী। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার প্রাচীন গ্রিসের পুলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, বা স্পার্টার সংবিধান সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার প্রাচীন রোমের ধর্ম ও মিশরীয় ধর্ম ভাবনা, মানে প্রাচীন রোমের এবং মিশরের, মানে রোম আর মিশরের ধর্মভাবনা কিন্তু একটার নয়, আলোচনা করো, বা বলতে পারে মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য। তো প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য, তারা ধর্মভাবাপন্ন ছিল, তুমি যদি এটা করে নাও তাহলে হয়ে যাবে মিশরে। নেক্সট হচ্ছে কি তোমার 6 নম্বর, প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো, বা মানব ইতিহাসের কৃষি সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট হচ্ছে কি তোমার মানব সমাজের ইতিহাসে কৃষি সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার প্রাচীন গ্রিসের ঐতিহাসিক থুকিডিসির সংক্ষিপ্ত মূল্যায়ন করো, বা প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিসিকে কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়। আর একটা কথা, যেহেতু আমি অনেক আগে তোমাদের সাজেশন ভিডিও দিচ্ছি, তো সেই জন্য আমি নর্মালি কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি। হয়তো পরীক্ষার আগে যখন আমি তোমাদের ফাইনাল সেশন পোস্ট করবো, তখন হচ্ছে কি 8টার জায়গায় আমি হয়তো তোমাদের 6টা প্রশ্ন দিলাম। ঠিক আছে। তোমাদের পরীক্ষাতে 6টা পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে 5 মার্কসের লিখতে হবে 3টে, আমি তোমাদের হয়তো সাজেশানে হচ্ছে কি 6টাই প্রশ্ন দিলাম। তো এমন, যেহেতু অনেক আগে প্রশ্ন ভিডিও পোস্ট করছো, ওই জন্য কিছু এক্সট্রা প্রশ্ন দিলাম, যেমন লৌহ প্রযুক্তির আবির্ভাবের তাৎপর্য, বা গ্রিক কমেডি নাটক বা প্রাচীন গ্রিকের ট্র্যাজেডি নাটকের ধারণা সম্পর্কে আলোচনা করো, বা পশুপালক যাযাবর প্রভৃতি বলতে কী বোঝো। টোটাল 11টার মতো প্রশ্ন দিলাম। ঠিক আছে। সো দেখে নিও। থ্যাংক ইউ।